হেঁটেই চলো না, সময় বেশি পাওয়া যাবে। ফুটপাত ধরে পাশাপাশি হাঁটছি আমরা, টুকটাক কথাবার্তা চলছে। সত্যি বলতে কি, বৌদিকে পাশে নিয়ে হাঁটতে আমার খুব ইচ্ছা করছিল। গোলগাল, সুশ্রী, ফর্সা, মুখে হালকা মেকআপ, স্বাস্থ্য ভালো, লম্বায় আমার থেকে প্রায় 4 ইঞ্চি ছোট। সবথেকে আকর্ষণীয় হল বৌদির চলাফেরা আর পোশাক আশাক। মেরুন কালারের শাড়িতে বৌদিকে দারুণ লাগছিল। এরকম বৌদি পেলে কে না সঙ্গে যেতে চায়। ভিড় ফুটপাতে বৌদির পাশাপাশি হাঁটছিলাম আমরা। হঠাৎ ফিসফিস করে বলল, লোকের বউয়ের দিকে এত নজর কেন? আমি বৌদির দিকে তাকালাম। অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসছে, আর চোখে একবার দেখে নিল আমাকে। আমরা প্রথমে একটা মলে ঢুকলাম। বৌদি কয়েকটা মশলাপাতি বাজার করল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও অন্যান্য জিনিসের থেকে বৌদিকেই বেশি দেখছিলাম। পেছন থেকে খেয়াল করলাম মলের অনেকেই বারবার তাকাচ্ছিল বৌদির দিকে। এমনকি বিল দেওয়ার সময় কাউন্টারেও দেখলাম ছেলেটা আর চোখে বৌদিকে দেখছে। সেখান থেকে আমরা একটা কফি শপে গেলাম। কোনার দিকে একটা কেবিনে বসে 2টো কফি আর স্ন্যাক্স অর্ডার দিলাম আমরা। বৌদি কথা শুরু করল, তারপর বলো তো, অন্যের বউকে নিয়ে কফি শপে এসে কেমন লাগছে তোমার? আমি হেসে বললাম, তুমি শুধু অন্যের বউ করছো কেন? বৌদিও কপট রাগ দেখিয়ে বলল, আমি অন্যের বউ না তো কি তোমার বউ নাকি? আমি বললাম, তোমার ইচ্ছে হলে হতেই পারো, আমার কোনো আপত্তি নেই। বৌদি আমার কথা শুনে হাসছে। কফি শেষ করে উঠলাম আমরা। বিলটা আমি পে করলাম। বৌদি আপত্তি করছিল। আমি বললাম, এটা আমাদের ফার্স্ট ডেট, আমি পে করব। বৌদি শুধু করে একটা প্রশংসা সূচক আওয়াজ করল। বিল মিটিয়ে আমরা ক্যাবে উঠলাম। ক্যাবে আমি আর বৌদি পাশাপাশি বসেছি। বেশি দূর যাব না, রাস্তায় জ্যাম না থাকলে 2-3 মিনিট লাগবে পৌঁছতে। ক্যাবের ভেতরটা অন্ধকার, সরকারি লাইটের আলো পৌঁছচ্ছে না ক্যাবের কাছের জানালা ভেদ করে। এর মধ্যে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। বৌদির পাশে গিয়ে বসলাম। বৌদি অবাক হয়ে তাকালো আমার দিকে। বোধহয় এতটাও আশা করেনি আমার থেকে। আস্তে করে আঁচল ঠিক করার ভান করে একটু সরে বসল। আমি দমলাম না, আবার বৌদির কাছে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম বৌদি 2টো জাম্বুরা নিয়ে এসেছে। বৌদিকে না জানিয়ে জাম্বুরায় হাত দিতেই বৌদি বুঝতে পারল আমি জাম্বুরা ফল খেতে চাইছি। কিন্তু বৌদি আর বাধা দিল না। জাম্বুরাগুলো অনেক সাবধানে রেখেছে বৌদি। এদিকে মাঝবয়সী ক্যাব ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে। ওর এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ব্যাগ থেকে ভালো করে জাম্বুরা বের করতে যাব, এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি। মেজাজটা বিগড়ে গেল। কত কষ্ট করে হুকটা খুলে ব্যাগে হাত দিয়েছি, আর 20 সেকেন্ড পেলেই একটা জাম্বুরা বের করেই ফেলতাম। ভীষণ রাগ হচ্ছে ড্রাইভারের ওপর। মনে মনে 5টা কথা শুনিয়ে নেমে এলাম ক্যাব থেকে। ক্যাব চলে গেল ভাড়া নিয়ে। সামনে দিয়ে ফিকফিক করে হাসতে হাসতে বৌদি এগিয়ে গেল। আসলে বৌদিও বুঝতে পেরেছে আর একটু সময় পেলেই আমি কবজা করতে পারতাম জাম্বুরা 2টো। আর পারিনি বলেই এখন পরাজয়ের পরিহাস। কি আর করা, এগিয়ে গেলাম বৌদির পেছন পেছন। আমার রুম দোতলায়, বৌদির 3 তলায়। দোতলার সিঁড়ি থেকে প্যাসেজ দিয়ে আমি আমার রুমে ঢুকতে এমন সময় হাত নাড়িয়ে বৌদি ডাকল, এই তোমার নামটাই তো জানা হলো না। হেসে বললাম, সোহম। আর তোমার? বৌদি বলল, অর্পিতা। তুমি না হয় অর্পি বৌদি বলেই ডেকো। বলেই সিনেমার মতো মুখ ঘুরিয়ে চলে গেল ঘরের দিকে। আমিও ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে নিলাম। 8টা বাজে। একটু পরে খাবার খেতে যাব পাশের হোটেলে। হাতে এখনও ঘণ্টাখানেক ফাঁকা সময়। বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক খুললাম। দেখি বৌদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আজ ভালো করে করতে হবে। বৌদিকে না জানিয়ে জাম্বুরায় হাত দিতেই বৌদি বুঝতে পারল আমি কি চাইছি, কিন্তু বৌদি আর বাধা দিল না।
বন্ধুরা ভাড়া বাড়িতে আসার পর থেকে বৌদির সাথে যা হলো যা ভোলা যাবে না। 2 দিন হলো শিফট করেছি আমার নতুন ঠিকানায়। না বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, এখানে থাকতে হচ্ছে পড়াশোনার জন্য। কলেজের পাশে মেস পাওয়া গিয়েছিল, কিন্তু মেসে থাকলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়, বৎসঙ্গে পড়ে, এই ভেবে বাবা মা মেস দেননি। তবে এখানেও মেসের থেকে ভালোই আছি আমি। বাড়ির 3 তলার একদিকে 2 কামরা ঘর আর অ্যাটাচড বাথরুম। রান্নার ব্যবস্থা নেই, তাই পাশের পাইস হোটেল খাবার নিয়ে নিই। দিব্যি ব্যবস্থা, মানিয়ে নিতে কোনো অসুবিধাই হয়নি। বাড়ির মালিক অনির্বাণদা, ডাক্তার, যথেষ্ট হেল্পফুল। এর মধ্যে যতবার দেখা হয়েছে প্রত্যেকবার কুশল জিজ্ঞাসা করেছে। যাই হোক, নতুন জায়গায় শুয়ে বসে কাটাবো না বলে জিন্সের ওপর কুর্তাটা চাপালাম বেরোবো বলে। উদ্দেশ্য জায়গাটা একটু ঘুরে দেখা। দরজাটা লক করে নিচে নামছি, এমন সময় দোতলার কাছে সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। বৌদি মানে অনির্বাণদার স্ত্রীও দরজা লক করছে। আমাকে দেখেই পরিচিত কায়দায় হালকা হেসে জিজ্ঞাসা করল, বেরোচ্ছ নাকি? ভদ্রতাসূচক হেসে আমি বললাম, হ্যাঁ আর বেরোচ্ছি, একটু পড়া শুরু হয়নি এখনো, যাই এদিক ওদিক ঘুরে আসি। তুমিও বেরোচ্ছ? বলল, হ্যাঁ, কয়েকটা শপিং বাকি আছে, করে নিয়ে আসি। আমি বললাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আসতে পারি তোমার সাথে? আমার কাজ নেই তেমন, ফ্রিই আছি। বৌদি বলল, এ বাবা মাইন্ড করবে কেন? চলো, কোনো ব্যাপার না, বরং একটু সময় কাটানো যাবে তোমার সাথে। বেরোলাম বৌদির সাথে। বৌদি টোটো নিচ্ছিল। আমি বললাম, খুব দূর না হলে হেঁটে গেলে একটু হাঁটাও হয়ে যেত।